একটা কুত্তারও একবারের জায়গা দুইবার তাড়াই দিলে তিনবারের সময় আর আসে না। আর আমি তো তোমার কাছে বারবার আসছিলাম। তার মানে কি কুত্তার চেয়েও দম? আরে বেটা, এটা তো একটা কন্টেন্ট। এটা একটা কোনো কন্টেন্ট হইলো? তাইলে তুই কন্টেন্ট দে। দাঁড়া আমি দিতাছি। আচ্ছা দে। জাল খাইতে লাগে আমার ভালো, কিন্তু মরিচের দাম অনেক বেশি। পেয়েছো নাকি? আমার বন্ধু রে, হাউস নাম্বার 25 এ ভূত আটকে ফেলছে। আমাদের গ্রামের সকল সমস্যা সমাধান তো একজনই করে, মেম্বার। তুমি মেম্বারের কাছে যাও। দিন দিন জীবনটা দিন দাসের ছবির মতো হয়ে যাইতাছে। অনেক দামি কিন্তু কেউ গুনিয়েও না। তাইলে আমি একটা শায়রি কই। কোন তাইলে? ঘুরতাছি ফিরতাছি আনন্দ করতাছি বেশ, ওয়াওয়া ওয়াওয়া। ঘুরতাছি ফিরতাছি আনন্দ করতাছি বেশ, সরকার পরিবর্তনে থামেন, আমগো মেম্বারের দালাল হয়ে গেছে শেষ। মেম্বার সাহেব, কি সমস্যা? মেম্বার সাহেব, আমি একটা মহা সমস্যায় পড়েছি। কি সমস্যা? আমার বন্ধু রে ভূতে আটকে ফেলছে। কোন জায়গায়? হাউস নাম্বার 25 এ। হাউস নাম্বার 25? কি মেম্বার সাহেব, আপনি হাউস নাম্বার 25 শুনে ভয় পাইছেন কেন? হাউস নাম্বার 25 শুনে ভয় পাইছি কারণ আমার হার্টের সমস্যা আছে। আমার হার্টে দুইবার রিং ঘুরছে, আরেকবার রিং ভর্তি হইব। আমি তো এই জীবনে শুনলাম নাম না যে হার্টের সমস্যা। এটা তুই জানবি না, এটা গোপন সিক্রেট। আমার একটু আগায় দিয়ায়। মেম্বার সাহেব, আমার বন্ধুর কি হইব? তোর বন্ধুকে একজনই বাঁচাতে পারবে, বাবা। বাবা? মুর্শিদ আমার বাবার বেশে কি বলিব তারে, গলা চেন পরাইয়া জুড়ে জুড়ে টানে টানে। বাবা অনেক কষ্ট করে একটা কাস্টমার বা করছি, ওই যাইতাছে। সিংনার কাবারে কুর্তা মারতে যাবা, নাম তার ডিবলু বাবা। বাবা? বাবা দীর্ঘ 25 সেকেন্ড ধরে দেন আছে, ডিস্টার্ব করেন যাইব না। তাইলে কি আমি যাইতাম গা? ধ্যানম্যান কোনো কিছু না। তোর কি সমস্যা ক? বাবা তোর কই তুইব না, আমি জানি তোর কি সমস্যা। তাইলে কোন? প্রেমে ব্যর্থতা? না। তাইলে তুই ক তোর কি সমস্যা। আমার বন্ধু রে হাউস নাম্বার 25 এ ভূতে আটকে ফেলছে। হাউস নাম্বার 25? এইসব ভূত টুত আমার কাছে কোনো বিষয় না। আম গাছে ভূত, ভূতের নানে টুট টুট। চল। সিংনার কাবারে কুত্তা দিছে যাবা, নাম তার ডিবলু বাবা। এটাই কি তাহলে হাউস নাম্বার 25? মনে হইতাছে। তুই এদিক দিয়ে যা, আমি এদিক দিয়ে যাইতাছি। ভূত টুত দেওয়ার সাথে সাথেই আমারে ডাক দিবি, যা। এটা যে বাড়ি দেখি তোর হতাছে। আল্লাহ ভরসা, যাই দেখা যাক। একলা একলা যে আমি যাইতাছি, বুদ্ধিকে তো আমি ডরাই। দুদি আমার সামনে হরে তে কিতা হইব আমার, হ্যাঁ? বদল বস, সত্যি ভূত আছে এনো। আরে ওটা ভূত না দেখলি কি আমারে বানাইছে? আমনি তো বুদ্ধি কেডো লাইন। চলে আমি রেখে দিবে। আমনি আগে যাবেন। আরে তুই যা। ওই না ওই সামনে ওই। চল। আমি যাইতাম না ভূতের দরবারে।
যাস না, ভূত আমার ভূত, তুই আমার জি, লাম লক্ষণ সাথে আছে, করবি আমায় কি? আমি ভূতও না পেতনিও না, আমি হলাম চিকনি চামেলি। আচ্ছা চিকনি চামিলি, তুমি হাউস নাম্বার 25 বসবাস করো কেন? আমি হাউস নাম্বার 25 থাকার কারণ কিছু আনন্দ লাগবো? আনন্দ লাগবই, কাঁচামরিচ লাগবো। কাঁচামরিচ কেমন লাগবে না, আমার কলজা ডাকা। দেও তেলে দিলে তো ভালোই হয়। আমি কি সিরে দিতাম? সরকার পরিবর্তন হওয়ার পর থেকে আমি একটা অবস্থা চাউল মারতাই না, আমি এখন কাঁচামরিচ কিনলাম কেমনে? কাঁচামরিচের দাম জানোস তুই? আমি অতটা বুঝি না, কাঁচামরিচ আননেই লাগবো, ঠিক আছে আননেই লাগবো। চল বাজারে যাই। কাঁচামরিচ আনলো না যে? আমি আগেই কয়ে গেছি আমি কাঁচামরিচ আনতাম না। কাঁচামরিচ আর আমার জীবন চলে না। কিরে দল লাগায় লুজে চালু যা, কোনো অঘটন ঘটার আগে দেখ। ভাই ভাবি তো শেষ। অবশেষে একটা সামান্য মরিচের লাগি না আমার বউ ফাঁসি দিয়ে মরে গেল। ভাই ফাঁসিতে মরে নাই তো, ফাঁসিতে উঠতে গেছিল, আমি নামাই থেকে পইরা মরে গেছে গা। আচ্ছা যাই হইছে না হইছে, লাশটা গুম করার ব্যবস্থা কর। ভাই লাস্টটা এক জায়গায় রাখা যায়, যে জায়গায় মানুষের কোনো আনাগোনা নাই। কোন জায়গায়? হাউস নাম্বার 25-এ। তারপর থেকে আমি হাউস নাম্বার 25-এ। আচ্ছা চামিলি, তাইলে তুমি মানুষরে কেন আটকাও? আমি খালি টিকটকারদেরই আটকাই, কারণ টিকটকার আমার একদম পছন্দ না। আচ্ছা চামিলি, কি করলে তোমার আত্মায় হাউস নাম্বার 25 থেকে মুক্তি পাইবো? আমার আত্মা মুক্তি পাওয়ার জন্য যা করতে হইব, প্রথমত সকল পণ্যের দাম নিয়ন্ত্রণে আনতে হইব। আর আমাকে হাউস নাম্বার 25 থেকে মুক্তি করতে হলে একটা কাঁচামরিচ লাগবে। তাই হবে, তবে একটা শর্ত। কি শর্ত? তোমার বন্দি করা যত মানুষ আছে সবাইরে মুক্ত করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আগে মরিচ আনো। এই কই গেল? চল যাই মরিচ আনতে। সমন্বয়ক সাহেব, আরে বাবা, ভালো আছেন জীবনে? ভালো আর থাকতে দিলেন কই? কি সমস্যা? আসেন আসেন, এদিকে আসেন, বইসা বলেন। সমন্বয়ক সাহেব, সকল কাঁচামালের দাম বৃদ্ধি পাইলো কেন? এর কারণ হইতেছে সিন্ডিকেটকারীরা কৃষকের থেকে মাল সংগ্রহ কইরা নিত্য পণ্যের দাম বাড়ায়া সরকারের নাম নষ্ট করতেছে। তাহলে তো আপনারা একটা কাজ করতে পারেন, বাইরের দেশ থেকে পণ্য কিনে পাশাপাশি নতুন বাজার দিতে পারেন। সেই বাজারে আপনারা দাম রেটটা কম নিবেন, রেটটা কম নিলে তাহলে ওরাও কম দামে মাল ছাড়তে বাধ্য হবে। আচ্ছা বাবা, তাইলে আপনি এই বিষয় নিয়ে কেন ভাবছেন? আমি ভাবছি কারণ মরিচের জন্য সমাজে হাহাকার। আপনি তো হাউস নাম্বার 25-এর কথা শুনেছেন, সেখান থেকে চিকনি চামিলিকে উদ্ধার করতে হলে একটা মরিচের প্রয়োজন। আর চিকনি চামিলি বলছে সকল পণ্যের দাম নিয়ন্ত্রণে আসলে তার বন্দি সকল মানুষকে সে মুক্ত করে দিবে। ও আচ্ছা, এই কাহিনী। তাহলে হাউস নাম্বার 25-কে অভিশাপ মুক্ত করার জন্য দেশের বাইরে থেকে পণ্য আনতে রাজি আছি। তাহলে তো সমাজে অনেক মানুষের হাহাকার দূর হবে। তাহলে এই কথাই রইলো। তাহলে আমি আজকের মতো আসি। আচ্ছা বাবা। কিছু বলবেন? না, মনে নাই, জানগা। মাইরিয়া মো রুডি দিয়ে দেন, পাবলিকের সামনে গিয়ে কথা কইতেন না। চামিলি, 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 চামিলি। মরিচ এনেছিস? হ্যাঁ মরিচ এনেছি, কিন্তু তোমার শর্তের কথা মনে আছে? হ্যাঁ মনে আছে, দে মরিচ দে। দাঁড়াও দিচ্ছি, মরিচটা দে। নেন বস। নাও মরিচ নাও। অবশেষে দিলাম হাউস নাম্বার 25 অভিশাপ মুক্ত। ভাই মরিচের দাম তো স্বাভাবিক হইছে। হ স্বাভাবিক তো হইছেই, কালি এই শীতের মধ্যে আমি আমার বউটা হারাইলাম। বন্ধু, বন্ধু, কি হয়েছে তোর?
কিছু হয়েছে না। চল বাড়িতে যাই, আর টিকটক করতে হইব না। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, যদি ভিডিওটা ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সটে কিরকম ভিডিও চাচ্ছেন তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো গাইস, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।